বাজছে, 9:30 বাজে। 9:30 বাজে, 1:30 বাজে না, যাও ঘুমাইতে দাও, যাও পরে আসো, যাও 20টা দিন ঘুমাইনি পরে। কি ভাবতে তুমি তো আমার ঘুমটাকে নষ্ট করে দিলা, এটা তোমার কল্পনা করো। এটা লাগাও, কি করতেছ তুমি ওদিকে? নাস্তা খাওয়ার পর লাগাও। আমার ভালো লাগছে নাস্তা খাইতে হবে না, গেট লাগাও, আমার কাজ আছে, কাজের পরে খাবো। খাবো তো তুমি মুখ এসে নিয়ে খাওয়া করেছো, যাও। এতক্ষণ লাগে নাকি গেট খুলতে? কি ছিল রাত করছি? আমি বদল ছিল না, আর বদল ছিল হইতেও চাই না। আর তোমার আবার শুরু হয়ে গেছে ক্যান ক্যান ব্র্যান্ড ভাত খাবো না, আমি হাত মুখ দিতেছি, বাসা ঘরে যাবো, শুভ ভালো লাগতেছে, যাও। হাত মুখ দিয়েছি, এটাই অনেক। বাদ দাও, বাদ দাও। আর শোনো, আজকে অনেক মানে সকালবেলা ঘুম থেকে উঠে অনেক প্রবলেম করে ফেলেছো। আজকে এখন আর যাবো যে ঘুম থেকে ডাকবো না, ঠিক আছে? কালকে সকালেও ডাকবো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভাত খাবো না। প্লিজ না। হ্যালো, কি হয়েছে? এত সকালে ফোন করছিস কেন? কি কস? আজকে লাস্ট ডেট, তাহলে তো সমস্যা। আচ্ছা রাখ, মায়ের সাথে কথা বলে দেখি টাকা ম্যানেজ করতে পারি নাকি। আচ্ছা রাখ রাখ রাখ, একটু চলে যাবে, রাখ। আল্লাহ হাফেজ। মা, মা, হ্যাঁ আমি এখানে বাবা। কি অবস্থা? হ্যাঁ একটু কাজ আছে, শোনো 2000 টাকা দাও, লাগবে, এক্ষুনি লাগবে। হাতে নাই তো, আব্বু পাঠায় টাকা? সব সময় এরকম করো। আমি কোন দিন টাকা চাই, ওই সাডেন টাইমে টাকা পাইছি বলো তো একটু? না 2 দিন পরে তো আমি জোগাড় করতে পারবো, বলো? এই মন মেজাজ আমার কেমন খারাপ হয় জানো? আজকে উঠছিলাম সকালবেলা ঘুম থেকে ভালো মনে, এই যে তুমি মন মেজাজ খারাপ করে দিলা, এর জন্য তোমার বলি যে মন মেজাজ বেশি খারাপ করো না, তাও তুমি সেটাই করো। রাখো, গেট লাগাও, গেট লাগাও।
কাজ ফোন দিয়ে দেবো না এসে বলো। ভাই আসছে হ্যাঁ। আর শোন টাকা তো ম্যানেজ হলো না কি খবর আছে আর আজকে কি লাস্ট আজকে কি বেজালে করলাম আচ্ছা শোন ওই যে কি জানি বলবেন না মমি আমি আমার ফ্রেন্ড ওই কিন্তু যাইতে চায় আমরা কিন্তু দেই না ওর কাছে টাকা পয়সাও থাকতে পারে ওর একটা ফোন দে তো আচ্ছা আল্লাহ আল্লাহ করে দে ভাই কোনো বন্ধু বান্ধব না কি একটা অবস্থা শোন আমার কিছু হ্যাঁ সানি বল হ্যাঁ হ্যাঁ সময় ভাইয়ের সাথে একটু কথা বল হ্যাঁ আমি জি সময় ভাই এই তো আমি ছাদে হ্যাঁ রে সকালবেলা সকালে ছাদে উঠছস আচ্ছা শোন ফ্রি আছস আচ্ছা আমি আসতেছি আসার পরে কথা বলতেছি ওকে হ্যাঁ হ্যাঁ আসতেছি আচ্ছা ভাই আল্লাহ হাফেজ হ্যাঁ সানিয়ে নিয়ে আসতেছি আচ্ছা আমি দেখুন আমি উপরে আসো না আসতেছি আচ্ছা কি অবস্থা দোস্ত রে এদিকে চিপা চুপা জায়গা কি অবস্থা তো ভালো আছোস আসুন বসি আচ্ছা মন খারাপ কে তোর আচ্ছা বসি পরে কি কি মনে করে ভাই হ্যাঁ রে সকাল সকাল আমার তো মনেই করে না এটা তুই কথা বলি কিন্তু মনে করি না মনে সবসময় করি ওই যে সানি বলে তোরে কি করব কি রে সানি আসছি তো এখন একটা হেল্প লাগবে তোর কাছে কি help? সামনে কিছু টাকা লাগবে আর কি 2000-এর মতো মানে টাকাটা এমনি লাগবো না লাগবে লিখে যে মানে ওই যে তুই যে গত প্রোগ্রামে যাইছিলাম যে পার্টি করছিলাম হ্যাঁ ওরা আবার পার্টি অর্গানাইজ করছে বুঝছস এখন তো তোরে আমি নিয়ে যেতে দেখেছি আর কিছু টাকা শর্টও পড়ছে তোর কাছে তো টাকা থাকে আর এর জন্য আর কি আর সানিও কইলো যে ভাই অমিরে দিই আমি বললাম হ্যাঁ অবশ্যই অমিরে ছাড়া তো আর হয় না তো তুই কি করস ভাই আজকে আমি কোনো টাকা দিয়ে দিতে পারবো না আর এই মুহূর্তে আমার টাকাটা দেওয়া সম্ভব না মানে টাকা নাই নাকি টাকা আছে বাট আমি দিতে পারবো নেক্সট টাইম প্রয়োজন পড়লে নিয়ে সমস্যা নেই কাজ আছে নাকি এই কাজ হচ্ছে আজকে আমি আমার মাকে অনেক মিস করি আজকে আমি একটা সিদ্ধান্ত নিলাম যে ডিসাইড করছি যে আমি কিছু এতিম বাচ্চাদের খাওয়াবো যে টাকাটা আছে এটা হয়তো কম পড়তে পারে কারণ আমি যদি আপনাদের দিয়ে দিই তাহলে আমার আরো শর্ট পড়ে যাবে আর এই জন্য আমি আজকে আপনাদের টাকাটা দিতে পারবো তোর মা কই? মানে ভাই আমি সবার মতো লাকি না ভাই আপনার অনেক লাকি তো ভাই একটা ছোট ভাই হিসেবে একটা কথা দিও ভাই আজকে পার্টিতে না গিয়ে আপনি আপনার মার সাথে কিছু সময় স্পেন্ড করেন আপনার মাকে কিছু সময় দিন মাকে ভালোবাসেন ভাই আমি ব্যাপারটা হচ্ছে কি জানো? ছোট থেকে ছোট মানুষ আছে না অনেক বড় বড় মানুষ আমি তো কিছুই না অনেক বড় বড় মানুষরা অনেক শিক্ষা দেয় আসলে তোর কাছ থেকে আজকে আমি খুব ভালো শিক্ষা পাইলাম বুঝছস? এই শিক্ষাটা হয়তো বা আমার অনেক আগে দরকার ছিল তো তবুও দেরি তো কিছুই হয় নাই আর আগে যেদিকেই থাকুক যেন ভালো থাকে জান্নাত নসিব যেন করে আল্লাহ তাআলা তাকে আর তোর মা নাই কে বলে আমার মাই তো তোর মা এটা কোনো কথা নেই তুই কখনো মনে করবি না যে তোর মা নাই বুঝছিস সবার সবার সব কিছু থাকে না তবুও তো মানুষ অ্যাডজাস্ট করতে কই না ঠিক না কান্দিস তো আজকে আমার কান্দাই দিবি যে ভাই তোরা থাক যাই ভালো লাগছে
আল্লাহ হাফেজ। বাবা আজকে তো তাড়াতাড়ি আসলাম। কি ব্যাপার? কি হলো? হঠাৎ? জ্বর আসলো না তো? না না হ্যাঁ? শরীর খারাপ নাকি? আরে না খাবারটা খাবো না? আরে আমার কিছু হয় নাই দাম সব খাবার দাম। আচ্ছা শোনো, তুমি আজকে খাওয়া দিও আমাকে একটু। আমি? হ্যাঁ? অনেকদিন তো তুমি খাইতে ছিলে বাবা আমাকে, মানে আর আমি এখন যা করছি তার জন্য সরি। আমি তোমাকে অনেক কষ্ট দিচ্ছি। সরি মা, সরি ফর এভরিথিং। কত বেশি আমি টেনশনে ছিলাম তোমাকে নিয়ে। বাবা, এরকম আর করো না, না? শোনো তুমি, আমার বুকে ধন। মানে তুমি হ্যালো ফ্যান্টাস্টিক পিপল, আসলে এই আমাদের শর্ট ফিল্মটা করার মূল উদ্দেশ্য হলো আমরা সবসময় প্রতিনিয়ত জানতে অজান্তে মাদের সাথে বেয়াদবি করে ফেলি। আমাদের কাছে মনে হয় না ওইটা বেয়াদবি, কিন্তু আসলে বেয়াদবি করে ফেলি, মাদেরকে মনে কষ্ট দেই। আসলে এই কষ্টটা মারা যে অনেক কষ্ট পায় এটা আমরা বুঝি না, আমাদের কাছে মনে হয় যে এটা নর্মাল ব্যাপার। আসলে এগুলো ঠিক না। আর প্রত্যেকটা মাদের কাছে একটা কমন ব্যাপার হলো যে আপনি যখন মাকে একটু ভালোবাসি বলে বা বুকে জড়ায় ধরবেন, মায়েরা কিন্তু সব ব্যথা সব কষ্ট ভুলে এক হয়ে যায়, আমাদের সাথে একাকার হয়ে যায়। প্রত্যেকটা সন্তানের উচিত মাদেরকে খুব আগলিয়ে রাখা আর মাদের সাথে যেন কোনো খারাপ ব্যবহার না করা। আসলে আমাদের মনের অজান্তেই অনেক সময় হয়ে যায়, এগুলো আমরা কখনো করার চেষ্টা করব না। আর আর মন থেকে, আমার পার্সোনালি মন থেকে কখনোই বলা হয় নাই যে মা তোমায় সত্যি অনেক ভালোবাসি। আজকে আজকে বলতে চাই মা সত্যি অনেক ভালোবাসি তোমায়, অনেক।